বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। খুনের পর সাংসদের দেহাংশ বাথরুমে ফ্লাশ করে দেওয়া হয়েছিল। নিউ টাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে মিলেছে 5 কেজি মানুষের মাংস, হাড়, চুল, এমনই সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে এবং উদ্ধার করা নমুনা পাঠানো হয়েছে সিএফএসএল, এমনই খবর সিআইডি সূত্রে। আরও জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ময়ূক, সিআইডি সূত্রে আর কি জানা যাচ্ছে? খুনের পর সাংসদের দেহাংশ ফ্লাশ করা হয়েছিল বাথরুমে। দেখো, একদমই প্রথমে সিআইডির অফিসিয়ালসরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন, কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি। এরপরই আজকে একটা স্পেশাল ইনপুট সিআইডি আধিকারিকদের কাছে আসে যে সঞ্জীবা গার্ডেনের যে বাথরুম রয়েছে তার কমোড থেকে এই অভিযুক্তরা এই যে এমপি তাকে কাটার পর যে তার মাংসের টুকরোগুলো সেগুলো সেখান থেকে তারা ফ্লাশ করে দিয়েছে বারবার করে। এরপরই সঞ্জীবা গার্ডেনের যে ওই সেপটিক ট্যাঙ্ক সেখানে সিআইডি অফিসার্সরা লোক নামায় এবং লোক নামানোর পর প্রায় 5 কেজি মাংস সেখান থেকে রিকভারি হয়েছে এবং সেটা হিউম্যান ফ্লেশ বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এর পাশাপাশি হিউম্যান স্কিন, চুল এগুলো কিন্তু ওই সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে রিকভারি হয়েছে। 5 কেজি হিউম্যান ফ্লেশ সঙ্গে হিউম্যান চুল এবং আরো বেশ কিছু জিনিস কিন্তু বোনস সেগুলো কিন্তু এখান থেকে রিকভারি হয়েছে। এবার এগুলো পোস্টমর্টেম হবে এবং প্রথমেই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেখানে এগুলো পাঠানো হবে এবং সেখান থেকে ওপিনিয়ন সিআইডি অফিসিয়ালসরা নেবেন। কিন্তু এর আগে একাধিক জায়গায় তল্লাশি অভিযানও কিছু মেলেনি। এই প্রথম সাংসদ খুনের ঘটনার পর একটা স্পেসিফিক ইনপুটের ভিত্তিতে সিআইডি আধিকারিকদের তল্লাশি এবং সেখান থেকে সঞ্জীবা গার্ডেনের মতো অভিজাত টুপলে আবাসনের ভেতর থেকে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে 5 কেজি হিউম্যান যে মাংসের পিণ্ড সেগুলো রিকভারি করা হয়েছে। ধন্যবাদ ময়ূক। সিআইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টয়লেটে ফ্লাশ করে সেপটিক ট্যাঙ্কে দেহাংশ লোপাট করা হয়েছিল, তার কারণ নিউ টাউনের সেই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে 5 কেজি মানুষের মাংস, হাড় এবং চুল উদ্ধার করা হয়েছে, এমনই জানা যাচ্ছে সিআইডি সূত্রে। আর এবার আপনাদের দেখাবো বিধান সরণিতে নরেন্দ্র মোদী রোড শো, ভাঙলো ব্যারিকেড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোতে চরম বিশৃঙ্খলা। বিধান সরণিতে হাতিবাগান মোড় পার করে এসে এখানে প্রধানমন্ত্রী রোড শোর জন্য যে রাস্তার পাশে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে ফেলা হলো এবং ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর কনভয়ের মধ্যে ঢোকার চেষ্টা করে উন্মুক্ত জনতা। আমরা দেখতে পাচ্ছি এখানে যে রাস্তার দুই ধারে একেবারে 2 স্তরে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। প্রথম স্তরে একেবারে ফাঁকা রাখা হয়েছিল, সেখানে কেউ থাকবে না। তারপরের স্তরে পাবলিকের থাকার কথা ছিল, কিন্তু ঠিক এই জায়গাতেই যে ব্যারিকেড সেই ব্যারিকেড পুরোপুরি ভেঙে ফেলে দেওয়া হয় এবং সেই জনতা এখন প্রধানমন্ত্রীর যে কনভয় তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ গোটা রাস্তা জুড়ে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা ছিল। পুলিশ থাকতে পুলিশের সামনে কিভাবে ব্যারিকেড ভেঙে ফেলা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।